আমরা সিলেটের একটা নতুন বাসায় উঠি 2014 ডিসেম্বরে। তখন আমার এইচএসসি এক্সামের প্রিপারেশনের জন্য অনেক রাত জেগে পড়তে হতো। আগে আমি আমার বাসায় ডিসক্রিপশনটা দেই। ড্রয়িং রুমের লেফট সাইডে আমার বাবা মায়ের রুম, দেন ডাইনিং রুম, দেন আমার রুম। দ্যাট মিনস আমার রুমে যেতে হলে আগে ডাইনিং রুম ক্রস করতে হয়। আমার রুমের বেড থেকে ডাইনিং রুম দেখা যায়। আমরা দেখি আমার প্রথম বাসায় যেদিন উঠি সেদিন আমার কাজিনটা ছিল, তাই রাতে আমার ঘুম হয়নি। জিনিসপত্র সব সেট আপ করলাম। সকালে কাজিনটা চলে যায়। নেক্সট নাইটে আমি বেডে বসে পড়ছিলাম। রাত 1টা হবে তখন। বাবা মা রীতিমতো ডিনার করে রুমে চলে গেলেন। আমি এক মনে পড়ছি। সাডেনলি আমার মনে হলো কানের কাছে কেউ একজন ফিসফিস করে কিছু একটা বলছে। আমি স্টাডি অফ করে তাকালাম, কিছু নেই। ভাবলাম হয়তো জেগে পড়ছি, তাই আমার ভুল হচ্ছে। একটু স্ট্রেঞ্জ লাগলো। সেকেন্ড টাইম সেম ঘটনা ঘটলো। এখন একটু বেড থেকে উঠে দাঁড়ালাম, আশেপাশে তাকালাম। সাডেনলি আমার চোখ পড়লো ডাইনিং রুমে। ক্লিয়ার দেখতে পেলাম ফ্রিজের ওপরে ডোর ওপেন। সাহস করে গেলাম ওইদিকে, ফ্রিজটা লাগিয়ে আসলাম। ভাবলাম মা হয়তো ভুল করে খুলে রেখে গেছেন। যাই হোক, আমি আবার পড়তে বসলাম। রাতে কিছু হয়নি। নেক্সট রাতের কথা আমি আজও ভুলতে পারিনি। রাত 9টা হবে। আমি পড়ার টেবিল থেকে ডাইনিং রুমে যাব, তখন চোখ পড়ল আমার বিছানার উপরে। আমি সেটি যেটি দেখেছি সেটি একদম এক্সপেক্ট করি। আমি দেখি বেডের উপরে হাঁটু গেড়ে, চুল ছেড়ে একটা মেয়ে বসে আছে। সে মাথাটা নিচু করে হু হু করে কান্না করছে। তার কান্নায় বেডটা নড়ছিল। আমার মনে হচ্ছিল আমি যদি এখন সেন্সলেস হয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমি বেঁচে যাই। আমি ভাবছি এখন দৌড় দিব, কিন্তু আমার যদি যেতে হয় তাহলে বেড ক্রস করে যেতে হবে। সে বসে আছে আর চিৎকার করতে পারছিলাম না। মিনিট খানেক আমাকে সেই স্থানে দাঁড়িয়ে থাকতে হলো। সেই মেয়েটি সেই স্থানে সে অবস্থায় ছিল। কিছুক্ষণ পর আস্তে করে মাথাটা তুললাম। আমি তার মাথা তোলার অপেক্ষায় করতে পারলাম না, কারণ আমি ভয়ানক কিছু দেখতে চাই না। সেখান থেকে মা চিৎকার দিয়ে ড্রয়িং রুমে গেলাম। সেখানে মা টিভি দেখছিলেন। মা আমার চিৎকার শুনে আমার কাছে এসে বললেন, কি হয়েছে তোর? আমি বললাম আমার রুমে কেউ আছে। মা বললেন, তুই দাঁড়া, আমি দেখছি। মাকে যেতে মানা করলাম, বললাম যেও না মা, বাবা আসুক। মা আর আমি মেইন ডোর খুলে বাইরে সিঁড়ির পাশে বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। এবং 5-7 মিনিট পরে বাবাকে বললাম সবকিছু। মাকে মানে জাস্ট বাবা বললেন যে চলো গিয়ে দেখি কি অবস্থা। আমরা 3 জন রুমের ভেতরে গেলাম এবং আমরা ড্রয়িং রুমে ফিরে যাই। তখন বাবা বললেন যে এই ঘরে কিছু একটা তো আছে। তখন বাবা বললেন সকালে তিনি নাস্তা করছিলেন, তখন তার চোখ রুমে যায় এবং আমি আগেই বলছি যে ডাইনিং রুম থেকে আমাদের রুমটি ক্লিয়ারলি দেখা যায়। বাবা দেখেন কি একজন রুমে আছে। বাবা ভেবেছিলেন হয়তো আমি, তাই বাবা রুমের দিকে আসলেন। এসে দেখেন কেউ নেই। তখন তিনি শিওর ছিলেন যে কেউ একজন হাঁটছিল আমার রুমে। বাবা জিজ্ঞেস করলেন আমি কি ক্লাসে গেছি? মা বললেন ও তো আগে ক্লাসে চলে গেছে। বাবা আমাকে কিছু বলেননি, শুধু ভাবছিলেন তিনি কাকে দেখলেন তাহলে। মা বললেন বাসা দ্রুত চেঞ্জ করতে। মা স্পিরিট, ভূত এ সমস্ত বিলিভ করেন। আমি তাদের একমাত্র মেয়ে। মায়ের ভয় আমার যদি কিছু হয়ে যায়। সেই রাতে মা আমার সাথে আমার রুমে থাকলেন। আমি রীতিমতো পড়তে বসেছি। রাত 1টার পর বই পড়তে পড়তে আমার হঠাৎ করে মনে পড়ল বেডের উপরে ফ্যান টিপে। ফ্যানটি অল্প হলেই পড়ে যাবে মায়ের ওপর। আমি চিৎকার দিয়ে মায়ের কাছে গিয়ে তাড়াতাড়ি উঠে সরিয়ে নিলাম এবং আমার ফ্যানের সুইচ অফ করে দিলাম। আমার মনে হচ্ছিল আমি আমার মাকে এখনই হারিয়ে ফেলতাম। যে ঘুরন্ত ফ্যান যদি আমার মায়ের উপরে পড়তো কি হতো। এতক্ষণে বাবা চলে আসলেন। আমি অনেক রাগান্বিত হয়ে চিৎকার দেই, স্পিরিট যাই হোক তাকে বলি কে তুমি, কি চাও তুমি? নো রেসপন্স। বাবাকে বলি আমরা কাল সকালেই বাসা ছেড়ে চলে যাব। ঘটনা এখানেই শেষ হতে পারত। কিন্তু সেই রাতে আমরা না ঘুমানোর চিন্তা করলাম।
বসে আছি আমরা তিনজন। হঠাৎ আমাদের তিনজনের ঘুম লেগে যায়। আমার বাবা বেডের পাশে সোফাতে ঘুমিয়ে পড়েন, মা আমিও বেডে শুয়ে ঘুমিয়ে পড়লাম। রাত 4টার দিকে হঠাৎ আমাদের ঘুম ভাঙে একটা শব্দ শুনে। আমি ক্লিয়ারলি শুনতে পাই শব্দটা কিচেন থেকে আসছে। আমি সাহস করে সেদিকে যাই, গিয়ে দেখি কিচেন রুমের ফ্লোরে একটা বিড়াল মরে পড়ে আছে, আর তার পাশে একটা মেয়ে সেই বিড়ালটির বডির পার্ট ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আর আমাদের তার নজর পড়তেই সে ভয়ানক একটা হাসি দেয়। তা দেখে আমি দৌড়ে রুমে গিয়ে বাবা মাকে উঠাই, সবকিছু বলি। আমরা কিচেন রুমে গিয়ে দেখি বিড়ালটি ক্ষতবিক্ষত অবস্থায় মরে পড়ে আছে। কিছুক্ষণ পর ফজরের আজান দেয়। সকালবেলা আমরা সবকিছু প্যাক করে আঙ্কেলের বাসায় চলে যাই, কারণ আমাদের পক্ষে আর কিছু ফেস করা সম্ভব হচ্ছিল না। যাওয়ার আগে বাসার মালিককে সব খুলে বলি। লোকটি বলল এর আগে ফ্ল্যাটে একটা মেয়ে সুইসাইড করে, কারণ তার এক্সামের রেজাল্ট খারাপ হয় বলে তার ফ্যামিলি মেম্বার তাকে বকাঝকা করেছিল। সকালবেলা তার ডেড বডি ফ্যানের সাথে ঝুলানো অবস্থায় পাওয়া যায়। এরপর প্রায় সবাই এই মেয়েটিকে দেখেছে। আমরা সেই বাসায় শুধু 3 দিন ছিলাম। সেই 3 দিন আমাদের জীবনের সবচেয়ে স্মরণীয় 3 দিন হয়ে আছে। এখনো ওই রাস্তা দিয়ে যাওয়া আসা হয় এবং এখনো সেই বাসার দিকে তাকালে ভয় কেঁপে উঠি। তাই ট্রাই করি অন্য রাস্তা দিয়ে যাওয়ার।